हेलो क्लास 10 छात्र छात्रीरा आज আমি আলোচনা করতে চলেছি প্রলয় উল্লাস কবিতার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে দিগন্তরের কাদণ্ডটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। কবিতায় একদিকে যেমন দ্বাদশ রবির বহ্নি জ্বালা প্রকাশ পেয়েছে, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, অন্যদিকে বিন্দু তাহার নয়ন জলে সপ্ত সিন্ধু মহাদলে। বলার মধ্য দিয়ে কবি কোন ভাবনার প্রকাশ ঘটেছে? এরা হচ্ছে আজকের আলোচনার বিষয়। প্রথমে বলি, যারা আমার এই নতুন চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবে। এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। আর আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব, বিভিন্ন প্রশ্নের আগে বোঝানোর মধ্য দিয়ে। পরবর্তীকালে আমি সেগুলো নোট আকারে লিখব। দেখো, এখানে যে প্রশ্নটি ছিল, দিগন্তরের কাদণ্ডটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। দিগন্তরের কাদণ্ডটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। কবিতায় একদিকে দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তার নয়ন কটায়, অন্যদিকে বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে। বলার মধ্য দিয়ে কবির কোন ভাবনার প্রকাশ ঘটেছে? কবি কাজী নজরুল ইসলাম বৈপরীত্যের সন্ধান করছেন, এবং বৈপরীত্যময় যে কবি সত্তা তার কাব্যের প্রধান বিষয়। বৈপরীত্যময় কবি সত্তা তার কাব্যের প্রধান বিষয়। একদিকে তিনি তার কবিতায় দেবাদিদেব মহাদেবের মতো রুদ্র রূপে জ্বলে উঠেছেন, অন্যদিকে মহাদেবের মতোই তিনিও অশ্রুসিক্ত নয়নে কেঁদে উঠেছেন। তাহলে বলে কবি নজরুল বৈপরীত্যময় কবি সত্তার প্রতীক, তিনি তার কাব্যে সেই বৈপরীত্যের সন্ধান করেছেন, এবং যা আমরা তার বিভিন্ন কবিতাতে কাব্যে লক্ষ্য করেছি। আর একদিকে তিনি শ্বেতাঙ্গ ইংরেজদের অন্যায় অত্যাচার অবিচার বিরুদ্ধে গর্জে উঠেছেন, অন্যদিকে শ্বেতাঙ্গের দ্বারা অত্যাচারিত অপমানিত মানুষের যন্ত্রণার অনুভূতি নিজের হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন, আর তার বহিস্ফোরণ হয়েছে তার অশ্রুসিক্ত নয়ন। এবং অশ্রুসিক্ত নয়নে তিনি তার সেই রূপের দিকটি তুলে ধরেছেন। দেবাদিদেব মহাদেব রুদ্ররূপে জ্বলে উঠেছেন, এক বাহুতে স্ত্রী সতীর মৃতদেহ নিয়ে রুদ্ররূপে তাণ্ডব করেছেন, অন্যদিকে তার অশ্রু দিয়ে তার
অশ্রু অব্যক্ত অন্যদিকে তার নয়ন অব্যক্ত অশ্রুতে সিক্ত। তেমনি কবি নজরুলও বিদ্রোহী সত্তায় গর্জে উঠেছেন, আর অপর দিকে তিনি আপামর ভারতবাসীর ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত ভারতবাসীর অপমানের, আত্মসম্মানের, অবমাননার ক্রোধের জ্বালায় অশ্রুসিক্ত নয়নে কেঁদে উঠেছেন। তার কপোল সেই অশ্রু জলে সিক্ত। তিনি চেয়েছেন ভারতবর্ষের বীর বিপ্লবীরা এই রূপে জ্বলে উঠুক, নিজেদেরকে তুলে ধরুক। একদিকে শ্বেতাঙ্গদের দমন করুক, অন্যদিকে শ্বেতাঙ্গদের দ্বারা যারা পীড়িত, অপমানিত, অত্যাচারিত, লাঞ্ছিত, লুণ্ঠিত, তাদের পাশে এসে দাঁড়াক। যেরূপ কবি তার বিভিন্ন কবিতার মধ্য দিয়ে শ্বেতাঙ্গ ইংরেজ শাসকের বিরুদ্ধে গর্জে উঠেছেন দেবাদিদেব মহাদেবের মতো, অন্যদিকেই দেবাদিদেব মহাদেব যেমন মা সতীর অপমানের, মৃত্যুর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন, আর তার এক নয়ন অব্যক্ত অশ্রুতে সিক্ত হয়ে উঠেছে, কপোল গেছে ভিজে। কবিও চেয়েছেন দেবাদেব মহাদেবের মতোই আমার দেশের বীর বিপ্লবীরা জ্বলে উঠুক, আর সেই বিপ্লবীরা শুধু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী করুক না, সেই বিদ্রোহ করার সঙ্গে সঙ্গে তাদের দ্বারা অত্যাচারিত, শ্বেতাঙ্গদের দ্বারা অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত, অসম্মানিত ভারতবাসীর কাছে দাঁড়াতে বলেছেন। আর এই বৈপত্যের সন্ধান প্রকৃত রয়েছে দিনের শেষে রাত, রাতের শেষে দিন, দুঃখের শেষে সুখ, সুখের শেষে দুঃখ। এই তার যে প্রকৃতিতে যে বৈপরীত্য, সেই বৈপরীত্য কবি মনেও রয়েছে। কবি নজরুল চিরকালই বৈপরীত্যের সন্ধান করেছেন, বৈপরীত্যের সম্মিলন করেছেন, এবং তিনি তুলে ধরেছেন তার সেই শিবের মতো রুদ্ররূপী ভয়ঙ্কর তেজকে। প্রকাশ করতে চেয়েছেন শিবের মতো ভয়ঙ্কর রূপে ভারতবর্ষের মহান বিপ্লবীরা গর্জে উঠুক। অন্যদিকে মা সতীর অপমানের, মৃত্যু শোকের যন্ত্রণায় যেমন অশ্রুসিক্ত হয়ে উঠেছিলেন বিপ্লবীরাও তেমনি এই দেবাদেব মহাদেবের মতোই গর্জে উঠুক। আসলে মহাদেব এক বাহুতে স্ত্রী সতীর মৃতদেহ নিয়ে উল্লাসে, ক্রোধের উল্লাসে রুদ্ররূপে নৃত্য করছেন, আর অন্যদিকে তার অন্য নয়নে দুঃখের বাড়ি রাশি কপোলকে সিক্ত করেছে। একদিকে প্রতিবাদ, অন্যদিকে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।
কবি তার এই কবিতায়, প্রলয় উল্লাস কবিতায়, তার এই রূপের কথা তুলে ধরেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন, মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন, মানুষের কাছে, মানুষের বিপদের দিনে তার সাহায্যের অঙ্গীকারবদ্ধ হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষকে নবপ্রাণে সঞ্চারিত করেছেন রুদ্ররূপে জ্বলে ওঠার আহ্বান। অন্যদিকে আপামর বিপ্লবী ভারতবাসী, অন্যদিকে বিপ্লবী সহ আপামর ভারতবাসীর যে যুগ যন্ত্রণার ছবি তুলে ধরেছেন। দ্বাদশ রবির বন্যি জ্বালা, শিবের যেমন এক নয়নে দ্বাদশ রবির বন্যি জ্বালা ফুটে উঠছে, অন্য নয়নে তার কি সেই অশ্রুসিক্ত ভাবটি প্রকাশ পেয়েছে। কেউ বলতে চেয়েছেন এই দুটি ভাবের এই প্রয়োজন রয়েছে। একদিকে থাকুক রুদ্ররূপ, অন্যদিকে থাকুক অত্যাচারিত, অপমানিত, অসম্মানিত মানুষের পাশে দাঁড়ানোর ইঙ্গিত। আর তবেই কিনা ভারতবর্ষের স্বাধীনতার রথচক্র আনিত হবে। অর্থাৎ কবি চেয়েছেন মানুষের পাশে দাঁড়াতে, কবি চেয়েছেন ইংরেজের বিরুদ্ধে গর্জে উঠতে, কবি চেয়েছেন অত্যাচারিত, অপমানিত সেই ভারতবাসীর পাশে দাঁড়াতে। আর সেই ইঙ্গিত তিনি দিয়েছেন তার পাঠক বর্গকে, যারা এই রুদ্ররূপে জ্বলে উঠুক, আর রুদ্রের সেই করুণাময় রূপটিও যেন তাদের এক হৃদয়ে প্রকাশ পায়। এক হৃদয়ের এক অংশে জ্বলে উঠুক প্রতিবাদ, অন্য অংশে ভারতবাসীর প্রতি, অত্যাচারিত অপমানিত ভারতবাসীর প্রতি থাকুক এক যন্ত্রণার দৃষ্টান্ত। কবিতার প্রলয় উল্লাস কবিতায় সেই মৃত্যু শোকে কাতর সতী, যেমন সতীর মৃত্যু শোকে কাতর রুদ্ররূপী দেবাদেব যেমন অশ্রুসিক্ত নয়নে কেঁদে উঠেছিলেন, আবার অন্যদিকে সেই অপমান, সতীর অপমান, মৃত্যুর জ্বালা বলতে না পেরে রুদ্ররূপে জ্বলে উঠেছেন। তিনি চাইছেন দেশের বিপ্লবীরা এই দেবাদেব রুদ্রের মতো নিজেদের ভাবমূর্তির প্রকাশ ঘটান। একদিকে জ্বলে উঠুক প্রতিবাদে, অন্যদিকে আবার তার সেই কোমল রূপটি প্রকাশ পাক, যে কোমল রূপের মধ্য দিয়েই ভারতবাসী প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা, পাশে দাঁড়ানোর সে বার্তা কবি এই কবিতায় দিতে চেয়েছেন। দেখো, তিনি বলছেন সপ্ত মহাসিন্ধু দোলে, এটা বলতো সপ্ত মহাসিন্ধু দোলে, সপ্ত মহাসিন্ধু, 7 সমুদ্র যেন জ্বলে উঠছে, দোলে উঠছে শিবের সেই রুদ্ররূপীর তাণ্ডবের নৃত্যে। অন্যদিকে শিবের মা সতীর প্রতি যে ভালোবাসা, তার অসম্মানের জ্বালা, অকাল মৃত্যুর শোক তার অশ্রুকে প্লাবিত করেছে তার সমস্ত হৃদয়কে।
প্লাবিত হয়েছে তার কপোল। কবি চেয়েছেন বিপ্লবীরা ইংরেজ বিরুদ্ধে প্রতিবাদ করুক না, প্রতিবাদে গর্জে উঠুক না, প্রতিবাদে গর্জে ওঠার সঙ্গে সঙ্গে ভারতবাসীর প্রতি তার যে যন্ত্রণা তাও যেন প্রকাশ পায়। তাই এই প্রলয় উল্লাস কবিতায় একদিকে প্রলয়ের, অন্যদিকে সৃষ্টির এক সম্ভাবনার দিক তিনি তুলে ধরেছেন। আর এই কবিতায় একদিকে প্রলয়, অপরদিকে সৃষ্টির যে বার্তা তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেই বার্তার উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রলয় উল্লাস কবিতাটি। অর্থাৎ প্রথমেই বলবে যে কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল বৈপরীত্যের সন্ধানে রত ছিলেন। তার বিভিন্ন কাব্য কবিতাতে আমরা সেই বৈপরীত্যের ইঙ্গিত পেয়ে থাকি। একদিকে ভয়ঙ্কর রুদ্র রূপ, অন্যদিকে আবার শিবের সেই শিশু সুলভ কোমল সরলমতি মনের প্রকাশ ঘটেছে। শিব যেমন অন্যায়কারীর বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে গর্জে উঠেছেন, তেমনি অত্যাচারিত অপমানিত মানুষের পাশে দাঁড়ানোর একটা ইঙ্গিতও দিয়েছেন। কবি নজরুলও চেয়েছেন তার আদর্শায়িত অনুপ্রাণিত ভারতবাসীও শিবের মতোই রূপে জ্বলে উঠুক, আর সঙ্গে সঙ্গে তাদের শিশু সুলভ কমল হৃদয়ের যে যন্ত্রণা, সেই শোক যেন প্রকাশ পায়। অর্থাৎ তাদের পাশেও দাঁড়ানোর একটা ইঙ্গিত দিয়েছে। কাদের পাশে? যারা ইংরেজদের দ্বারা অত্যাচারিত হয়েছিল, যারা ইংরেজদের দ্বারা অপমানিত হয়েছিল, যারা শোষিত হয়েছিল, তাদের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। আবার অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে রুখে প্রতিবাদ করার সাহস জুগিয়েছেন। চেয়েছেন ভারতবর্ষের সেই মহান বিপ্লবীরা শিবের মতোই রুদ্ররূপে জ্বলে উঠুন। কেন কবি চিরকাল সত্য শিবম সুন্দরের উপাসক, অন্যদিকে তিনি শিবের মতোই আবার রুদ্ররূপেরও উপাসক। এই কবিতায় দুটি রূপ প্রকাশ পেয়েছে। একটি রূপ হচ্ছে রুদ্ররূপী শিবের মতো ভয়ঙ্কর এক রূপ, যেটা প্রতিবাদী সত্তায় ফুটে উঠুক। অন্যদিকে যারা ইংরেজদের দ্বারা অপমানিত, অত্যাচারিত, তাদের পাশে দাঁড়ানো। আর এটা করলেই তবেই ভারতবর্ষের এক সুখদায়ক শান্তি ও স্বাধীনতা ফিরে আসতে পারে। সেই স্বাধীনতাই দিতে পারে মানুষকে মুক্তির প্রকৃত স্বাদ। এই কবিতায় লাইনে ব্যাখ্যায় আমরা এটাই বলতে পারি। পরের ভিডিওতে আমি আর অন্য বিষয় নিয়ে আলোচনা করব। যদি তোমাদের কিছু বলার থাকে, যদি অন্য কোনো কবিতা বোঝার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখুন, আমাকে জানাও। ছাত্রদের কাছে আমার একটা অনুরোধ, তারা লিখে কমেন্ট বক্সে এবং তা তুলে ধরে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের কাজ চালিয়ে যাও, কোনো কিছুর জন্যই নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হও না, এটাই আমার অনুরোধ।